আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। টেকুরু প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে যে বার্ষিক পরীক্ষার যখন রেজাল্টটা আপনারা দিবেন, তখন অবশ্যই আপনারা শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস হচ্ছে লিখিত পরীক্ষার যেই মানটা রয়েছে সেটাকে অ্যাড করে তার যে রেজাল্টটা বের হবে, তারই ধারাবাহিকতায় একটা মার্কশিট বা নম্বরপত্র দরকার। অর্থাৎ একজন স্টুডেন্টের বা একজন শিক্ষার্থীর ইন্ডিভিজুয়ালি আপনারা মার্কশিট তৈরি করতে চাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমার স্ক্রিনে যেই মার্কশিট বা নম্বরপত্রের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে আমাদের বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটাকে বলা হয়, এটি একটি নমুনা একটা প্যাটার্ন আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে আপনারা এডিট করে নিতে পারেন। আপনাদের মতো করে আপনারা সাজাতে পারেন যে আপনারা কি বিষয়গুলো এখানে রাখতে চাচ্ছেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই টেবিলের আমাদের যেহেতু ১০ টা বিষয় রয়েছে, এই ১০ টা বিষয় তো এখানে থাকা লাগবে। এখন আপনারা কোন কলামে কিভাবে দেখাতে চাচ্ছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে। তো আমি জাস্ট একটি নমুনা প্যাটার্ন এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি। এই নমুনা প্যাটার্নের উপর ভিত্তি করে আপনাদেরকে আমি আজকে কিভাবে একটি প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি মার্কশিট ক্রিয়েট করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি করব সেটি প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি যেটি করব সেটি হচ্ছে যে আমি ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ রেজাল্ট নিয়ে আমি আপনাদেরকে মার্কশিট দেখানোর চেষ্টা করব। ওকে। তো এখন আরেকটা কথা বলে নিচ্ছি প্রিয় শিক্ষক মণ্ডলী, সেটি হচ্ছে যে আপনারা যদি মার্কশিটের ডিজাইনটা করতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় বা দেখা গেছে এই প্যাটার্নটা আপনারা রাখতে চাচ্ছেন, জাস্ট আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সেটা হচ্ছে যে আপনাদের স্কুলের নাম, ডাকঘর, উপজেলা, জেলা, অর্থাৎ এই উপরে যেই বিষয়গুলো রয়েছে, মানে ইআইএন নাম্বার, তারপরে স্থাপিত বা মোবাইল নম্বর, ইমেল, এগুলো আমাকে দিয়ে দিলে আমি আপনাদেরকে সুন্দর করে এইগুলা অর্থাৎ সাজিয়ে দিতে পারবো। প্লাস হচ্ছে যে লোগো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে লোগো। এই লোগোটাও আপনারা কিন্তু আমাকে দিয়ে দিলে আমি আপনাদেরকে এই প্যাটার্নটা তৈরি করে আমি আপনাদেরকে আবার সেন্ড করতে পারবো। আর যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তো আর বলা লাগছে না। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এখন কথা হচ্ছে যখন আপনি একটি মার্কশিট ডিজাইন তৈরি করে ফেলবেন, এরপরে আপনাদের কাজ হবে যে আপনারা আপনাদের যেই এক্সেল শিটটি রয়েছে, রেজাল্টের যেই শ্রেণী রয়েছে, সেখানে তো অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য আপনারা কি করেছেন, শিক্ষণকালীন মূল্যায়ন দিয়েছেন, তারপরে হচ্ছে যে লিখিত পরীক্ষার যে পূর্ণমান সে ১০০ কত পেল সেটা দিয়েছেন। এগুলো দেওয়ার পরে প্রতিটা সাবজেক্টের দেওয়ার পরে আপনারা অবশ্যই আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন যে সব কিছু মানের উপর ডিপেন্ড করে আমার গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড, এগুলো সব ঠিক আছে কিনা। এটা একটা বিষয় গেল, মানে প্রতিটা সাবজেক্টের জন্য। ওকে। এরপরেও হচ্ছে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যে আমি একটি শীট রেখেছি, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর মার্কশিট বা সপ্তম শ্রেণীর মার্কশিট, যেই শ্রেণীতে যান না কেন সেই শ্রেণীর জন্য একটা মার্কশিট আমি তৈরি করে রেখেছি। আশা করি আপনারা ওই শীটের মধ্যেই আপনারা কাজগুলো করেছেন, অটোমেটিকলি তো এখানে চলে আসবে। এর সাথে সাথে আপনাদের ষষ্ঠ শ্রেণীর যে ফলাফলের শীটটা রয়েছে সেটাও আপনাদের একটু দেখতে হবে। অর্থাৎ আপনি প্রতিটা সাবজেক্টের জন্য প্রথমে আপনারা কি করবেন, শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস হচ্ছে লিখিত পরীক্ষার যে মানটা রয়েছে সেটা আপনারা কি করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনারা কোথায় যাবেন, ষষ্ঠ শ্রেণীর যে মার্কশিটটা রয়েছে সেখানে এসে আপনারা একটু চেক করেন প্রতিটা সাবজেক্টের জন্য সঠিকভাবে আসছে কিনা, তারপরে মেধাক্রম, গ্রেড, এগুলো আসছে কিনা, মন্তব্য আসছে কিনা। পাশাপাশি হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর ফলাফলও যে একটু দেখবেন। অনেক সময় দেখা গেছে, হয়তোবা দেখা গেছে আমাদের এখানে কোনো একটা কারণে মিস্টেক হওয়ার কারণে এই জিনিসটা না আসে নাই। তো এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার এক্সেলের মধ্যে প্রতিটা সাবজেক্টের জন্য, তারপরে মানে মার্কশিটের শিটটা বা ফলাফলের শিটটা দেন, তখন যে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে আপনারা এই যেই ওয়ার্ডের মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেখানে চলে আসবেন। ওকে। একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করুন, একদম ইজি। জাস্ট আপনারা এই দুইটা পার্ট, অর্থাৎ প্রথমত হচ্ছে যে আপনারা তো আপনাদের মার্কশিটটাকে ডিজাইন করে ফেলবেন। ডিজাইন করার পর যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, তাহলে এরপরে আপনাদের যে কাজটা হচ্ছে আপনারা এক্সেলে যাবেন। এক্সেলে মানে এর আগে থেকে তো আপনারা ইনপুট দিয়ে রাখবেন আশা করি। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এই ডিজাইনে আসার পরে আপনারা
আমি এখানে একটা জিনিস এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। ওকে, তো সিরিয়াল নাম্বারটা আপনারা কিভাবে বসাতে পারেন, অর্থাৎ আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে, যেহেতু এটা একটা 2024 সাল, সেই জন্য আমি 24 এখানে লিখেছি। দুইটা আমি অর্থাৎ অঙ্ক রাখার চেষ্টা করেছি। এরপরও হচ্ছে যে 06, অর্থাৎ আমি যেই শ্রেণীর মার্কশিটটা তৈরি করছি তার জন্য আমি 06 দিলাম, অথবা 07, 08, নবম শ্রেণী হলে 09। এরপরে আপনার একটা স্পেস দিয়ে আপনারা এখানে যেটা করতে পারেন, আমি যেটা করব সেটা হচ্ছে যে ক্রমিক নাম্বার দিতে পারেন। আমাদের যে এক্সেল শিটে একটা ক্রমিক নাম্বার রয়েছে, ওই ক্রমিক নাম্বারটা এখানে দিতে পারেন, যে 1 নাম্বার ক্রমিক, 2 অটোমেটিকলি আসবে। এটা আপনাদের জাস্ট এখানে দিয়ে দিতে হবে, তাহলে সেটা অটোমেটিকলি সে ধরে নেবে। ওকে, তো এই জিনিসটা আপনারা এখানে করতে পারেন। এরপর শিক্ষার্থীর নাম, রোল, শাখা, শিক্ষাবর্ষ আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন আসেন, যখন আপনি এখানে আসবেন এই ওয়ার্ডের মধ্যে, এখন কি করতে হবে, এক্সেলের যে ডাটাগুলো রয়েছে বা ইনফরমেশনগুলো রয়েছে স্টুডেন্টের, সেই জিনিসগুলো আপনার এটার সাথে কানেক্টেড করতে হবে। তো এটি করার জন্য একটু মনোযোগ দেন সবাই, প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা একটু মনোযোগ দিলে আশা করি এই জিনিসটা আপনাদের একবার যদি শিখতে পারেন, পরবর্তীতে যে কোনো কাজের জন্য, যে এক্সেল থেকে যে কোনো তথ্য অ্যাড করার জন্য আপনারা এই জিনিসটা সহজেই করতে পারবেন। শুধু একটা এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য বিষয়, আপনি যদি আরও কোনো প্রজেক্টে কাজ করতে চান, তখন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই লাগবে। ওকে, তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা প্রথমত কোথায় যাব, আমরা এক্সেলটাকে যদি এটার সাথে কানেক্টেড করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে যে আপনারা একটু উপরে লক্ষ্য করবেন, অনেক ধরনের ট্যাব রয়েছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট। আপনারা এই যে মেইলিং একটা অপশন রয়েছে, এই মেইলিং অপশনে চলে যাবেন। ওকে, তো মেইলিংয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট রেসিপিয়েন্ট, অর্থাৎ সিলেক্ট রেসিপিয়েন্টে আপনারা একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে একটি ড্রপডাউন লিস্ট আসবে, এখান থেকে ইউজ অ্যাজ এক্সিস্টিং লিস্ট, এই যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের সামনে একটি সিলেক্ট ডাটার সোর্স নামে একটি ডায়লগ বক্স আসবে। আপনাদের এক্সেলের যে ফাইলটা রয়েছে, আপনি যেই শ্রেণীর কাজ করছেন, ওই ফাইলটার লোকেশনটা এখানে দেখিয়ে দিতে হবে। তো এটি করার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে, আমার যেহেতু এটি এটি ডেস্কটপে রয়েছে, সেজন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি। যেহেতু ষষ্ঠ শ্রেণী নিয়ে আমি কাজ করছি, এই যে ষষ্ঠ শ্রেণী ব্ল্যাঙ্ক, এই শিটটা আমি সিলেক্ট করলাম। আবারও বলছি, আপনারা যেই শ্রেণীর নিয়ে কাজ করছেন, ওই শ্রেণীর শিটটাকে আপনার এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে ওপেন করলাম। ওকে, ওপেন করার পর একটু লোড নিতে পারে। ওকে, এরপরে সিলেক্ট টেবিল, অর্থাৎ আমি যেই শ্রেণীর ফাইলটি, এক্সেল ফাইলটা ওপেন করেছি, সেখানে তো অনেকগুলো টেবিল ছিল, অনেকগুলা আমার শিট ছিল। তো এই শিটগুলো কিন্তু এখানে চলে আসছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই শিটগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন, এই শিটগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ এখন আমি কোন শিটটি নিব, যেহেতু আমি একটা শিট তৈরি করছি কি, ষষ্ঠ শ্রেণীর মার্কশিট। ওকে, তো এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর মার্কশিট নামে একটা শিট রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন। ওকে, ওকেতে আপনারা এই যে এখানে নিচে একটা ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্ট, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকে, ওকেতে ক্লিক করার পর আপনাদের যে জিনিসটা করতে হবে একটু, ওকে, ওকেতে ক্লিক করার পর এখন দেখেন এই যে এখানে এই ইনসার্ট মার্জ ফিল নামে একটা অপশন রয়েছে। এরকম আগে এটা ডিজেবল অবস্থা ছিল, যখন আমি এক্সেল শিটটা এখানে ইনক্লুড করলাম, করার পরে এখানে একটি ইনসার্ট মার্জ ফিল নামে সেটা অ্যানেবল হয়ে গিয়েছে। এখন এটার উপরে রেখে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যেই এক্সেলের শিটটা ছিল ষষ্ঠ শ্রেণীর মার্কশিট, ওখানে যা যা কলামগুলো ছিল, সেই কলামগুলোর নাম এখানে কিন্তু চলে আসছে ইন্ডিভিজুয়ালি। ওকে, আপনারা যদি একটু দেখতে চান, এই যে আমি আপনাদেরকে দেখাই, ষষ্ঠ শ্রেণীর মার্কশিটে গেলে একটু লক্ষ্য করবেন, আমি যদি একটু প্রথম দিকে দেখেন, এই যে শিক্ষার্থীর নাম, ক্রমিক নং, রোল, শিক্ষার্থীর নাম, বাংলার মোট শিক্ষণকালীন, বাংলা লিখিত 100। তো এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু ক্লিক করি এখানে ইনসার্ট মার্কস ফিল্ডে, এই যে দেখেন ক্রমিক নং, রোল, শিক্ষার্থীর নাম। ওকে, তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি। এটা যে এখন তো আমরা আমাদের ওই শিটের সবগুলো কলাম এখানে পেয়ে গেলাম, জাস্ট এখন যেই জায়গায় আমরা যেই কলামটা রাখতে চাচ্ছি, জাস্ট ওই জায়গায় আমরা নিয়ে কার্সরটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলে ওই কলামের নামটা এখানে অর্থাৎ অ্যাড হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন দেখেন, প্রথম হচ্ছে কি আমার সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার আমি কি বলেছি, প্রথমে সাল থাকবে, তারপর ক্লাসের নাম,
মানে ক্লাসের সংখ্যাটা থাকবে, তারপরেও হচ্ছে কি ক্রমিক নাম্বার। ওকে, ক্রমিক নাম্বারের জন্য আমরা ইনসার্ট মাস ফিল্ডে যাব। অবশ্যই প্রথমে কোথায় ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট মাস ফিল্ড, এখান থেকে ক্রমিক নং। ওকে, ক্রমিক নংটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন ক্রমিক নংটা কি এখানে আসছে কিনা এটা কিভাবে বুঝবেন। ক্রমিক নংটা আমরা দিয়েছি, আমি দিয়েছি, এখানে আসছে কিনা সেটা যদি একটু একটু বড় করলে বুঝতে পারবেন। এই যে ক্রমিক নাম্বারটা চলে আসছে। ওকে, এখন আসেন, এরপরে হচ্ছে যে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর নামে যাবেন, যাওয়ার পরে এরপরে এখানে আসবেন ইনসার্ট মার্কস ফিল্ড, এখান থেকে যে শিক্ষার্থীর নাম এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, চলে আসলো। এখন দেখেন একটু লক্ষ্য করুন, আপনি দেখতে চাচ্ছেন এটা কি সঠিকভাবে ইনপুট হচ্ছে কিনা। তো এটি করার জন্য আপনারা এই যে এখানে দেখেন প্রিভিউ রেজাল্ট, জাস্ট এখানে একটা ক্লিক করেন, প্রিভিউ রেজাল্ট। ওকে, প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে কি চমৎকারভাবে দেখেন আমার ক্রমিক নাম্বার 1 চলে আসছে, শিক্ষার্থীর নামও চলে আসছে মোহাম্মদ রিপন। আমি যে এক্সেল শিটে বর্তমানে আছি ষষ্ঠ শ্রেণীর, এখানে আমি জাস্ট 5টা স্টুডেন্টের ইনফরমেশন বা 5টা স্টুডেন্টের সাবজেক্টের আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, ইনপুট দেওয়ার চেষ্টা করেছি। ওই 5টা সাবজেক্টের মার্কশিট ইন্ডিভিজুয়ালি এখন তৈরি হবে। তো এটি করার জন্য দেখেন প্রথমটা কি রয়েছে, ক্রমিক নং 1 মোহাম্মদ রিপন। ওকে, শিক্ষার্থীর নাম এটাও কিন্তু চলে আসছে। এরপর কে রয়েছে, মোহাম্মদ সিয়ামুল্লাহ। দেখেন আমি এখন যদি এখানে ক্লিক করি, এই যে এই নেক্সট যে রেকর্ডটা রয়েছে এই চিহ্নতে যখন ক্লিক করব, দেখেন কি চলে আসছে, 2 সিয়ামুল্লাহ। ওকে, যে এখানে 2 দেখতে পাচ্ছেন, মোহাম্মদ সিয়ামুল্লাহ। আবার যদি এখানে যাই আসবে কি দোলা 3। ওকে, এরপর হচ্ছে আবার 4 নম্বরে গেলে কাজী মোসাইফা ইসলাম, 5 নম্বরে গেলে ওকে সিয়াম হোসেন। তাহলে আমার যে 5টা রেকর্ড রয়েছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আসবে, মানে জাস্ট আমরা প্রিভিউ রেজাল্ট হিসেবে দেখছি যে সঠিকভাবে আসছে কিনা। ওকে, আসছে। তাহলে তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আসেন আমরা, সরি আমি 1 নম্বরে পেয়ে যাই, অর্থাৎ আপনার প্রিভিউ রেজাল্ট সিলেক্ট থাকা অবস্থায় কাজগুলো করলে সহজ হয়। ওকে, এরপরে আমরা রোল নাম্বার নেব। তো রোলের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখন রোল নাম্বার নিয়ে নিচ্ছি। ওকে, এই যে রোলে 1 চলে আসছে। এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে শাখাতে যাবেন, শাখাতে গিয়ে ওকে, অর্থাৎ শাখা, আচ্ছা শাখাটা দেখেন এখানে শাখা এখন অনেকের ক শাখা আছে, খ শাখা আছে। আমি ধরে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে কি ক, ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে কি ক শাখা। ওকে, আর শিক্ষাবর্ষটা কি হবে, শিক্ষাবর্ষটা আপনারা এখানে লিখে দিতে পারবেন 2024। ওকে, বা 2023 থেকে 24 এরকমও দিতে পারেন, বা 2024 এটা দিতে পারেন। দিয়ে এবার আসেন, আমাদের এতটুকুর কাজ কমপ্লিট। এরপরে আসতে হবে এখানে প্রতিটা সাবজেক্টের শিক্ষণকালীন মূল্যায়ন দিতে হবে টোটালটা। লিখিত পরীক্ষার 100 মার্ক, 70 প্রাপ্ত নম্বর, লেটার গেট, অর্থাৎ গ্রেড পয়েন্ট, জিপিএ, গ্রেড। অর্থাৎ আমি এইভাবে সাজানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে সর্বমোট নম্বর, প্রাপ্ত নম্বর, মেধাক্রম, পরবর্তী শ্রেণীর রোল, মন্তব্য। তো এই জিনিসটা। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি একটা কিউআর কোড দেওয়ার চেষ্টা করেছি। এই কিউআর কোডে হচ্ছে যে আপনার উপরে যে ইনফরমেশনগুলো ছিল আমি ওগুলো দেওয়ার এখানে চেষ্টা করেছি। আর যাদের যাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে সেটা এখানে দেখার চেষ্টা করেছি। এইটা স্ক্যান করলে অটোমেটিকলি ওই প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, মানে লোকেশন, অ্যাড্রেস সব কিছু এখানে দেখাবে। আপনারা চাইলে এটা রাখতেও পারেন আর নাও রাখতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো এখন আসেন বাংলায় যদি আমরা চিন্তা করি, বাংলার ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব ইনসার্ট মাস ফিল্ড। একটু খেয়াল করেন এই যে বাংলা মোট শিক্ষণকালীন বা বোর্ড এটা লেখা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করেন, দেখুন 23। অর্থাৎ আমাদের রুল 1 যিনি রয়েছেন মোহাম্মদ রিপন, তার শিক্ষণকালীন মূল্যায়নের টোটাল পেয়েছে কত, 23। ওকে, এরপর আসেন লিখিত পরীক্ষার মধ্যে 100 দেখাতে হবে। 100 দেখানোর জন্য দেখেন এই যে বাংলা লিখিত 100, সেটাতে ক্লিক করলাম। এরপরে এখানে আসলাম 70% এসে 100তে সে 70-এ কত পেল, মানে সে 55-তে, সে 100তে 55 পেল, এটাকে 70-এ কনভার্ট করলে কত পাচ্ছে সেটা এখানে দেখাবে। ওকে, সে 39 পাচ্ছে। এরপর হচ্ছে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কোনটা হবে, 70% যে 39 পেল আর 23 এটাকে যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে তার প্রাপ্ত নম্বর। সেটা আমি দেখাতে চাই। তাহলে হচ্ছে কি, এই যে এখানে খেয়াল করুন বাংলা প্রাপ্ত নম্বর কত, দেখুন 62। ওকে, আপনারা একটু ক্যালকুলেশন করলে দেখেন এই যে 39 আর 23 কত, 62 হচ্ছে। ওকে, এবার হচ্ছে যে এই 62 প্রাপ্ত নম্বর যে পেল তার লেটার গ্রেড কী পেয়েছে সেটা যদি দেখাতে চাই, তাহলে বাংলা লেটার গ্রেড, এই যে বাংলা গ্রেড পয়েন্ট, এই যে বাংলা লেটার গ্রেড। ওকে, লেটার গ্রেডে গেলাম, সে পাচ্ছে কত, এ মাইনাস। দেখুন এই মাইনাসটা কীভাবে, এই যে 60 থেকে 69 মধ্যে সে যে মানটা পাচ্ছে সেটা হচ্ছে কি এ মাইনাস। ওকে, এবার পয়েন্টটা যদি দেখাতে চাই লেটার গ্রেড পয়েন্ট, ওকে এই যে গ্রেড পয়েন্ট, ওকে দেখাই দিলাম।
তাহলে দেখেন 3.50। ওকে, তাহলে আমাদের এইভাবে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য আমরা কি করতে পারি, আমরা মানগুলা অর্থাৎ আমাদের এই ফিল্ডগুলা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে অটোমেটিকলি এক্সেলের যেই অর্থাৎ মানগুলো রয়েছে সেগুলো এখানে বসে যাবে। এবার আমরা গণিতের জন্য করি। ওকে, গণিতের জন্য করার জন্য সেম এখান থেকে যাব, গণিতের মধ্যে হচ্ছে এই যে গণিত মোট শিক্ষণকালীন। ওকে, তারপরে হচ্ছে ইনসার্ট ফিল্ড, মার্কস ফিল্ডে যাব। একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন, এটা একটু লেন্দি হতে পারে ভিডিওটা, কিন্তু তারপরে একটু দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এরপরে হচ্ছে যে লিখিত, তারপরে হচ্ছে যে 70% গণিত লিখিত। ওকে, এরপরে প্রাপ্ত নম্বর দিয়ে দিচ্ছি গণিতের জন্য, গণিতের প্রাপ্ত নম্বর পেলাম। ওকে 73, আর তার লেটার গ্রেড যেটা হবে সেটা হচ্ছে যে ওকে এ ডান। তারপরে হচ্ছে যে আপনার তার গ্রেড পয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে যে ওকে 4। এরপর আসেন ইংরেজির ক্ষেত্রে, দেখুন এইটা কিন্তু খুব ইজি, খুবই ইজি, আপনারা একটু ইজি মনে করে নেবেন, অবশ্যই আপনারা কঠিন মনে করবেন না। আশা করি সবাই সবাইকে সহযোগিতা করলে জিনিসগুলো কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। আপনারা কোনো ধরনের চিন্তার মধ্যে থাকবেন না, একদম ফ্রিলিভাবে কাজ করুন। আশা করি আপনারাও এই জিনিসটা সহজেই করতে পারবেন। এরপরে আসেন আমরা যদি এখন দেখি ইংরেজির ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে যে ইংরেজি মোট শিক্ষণকালীন দিলাম। ওকে, তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে লিখিত, ইংরেজি লিখিত 150 পেল, তারপরে 70-এ কনভার্ট করার পর সে পেল কত 35। ওকে, তারপরে তার প্রাপ্ত নম্বরটা দিয়ে দিচ্ছি, ইংলিশের প্রাপ্ত নম্বর ওকে 52 পেল। তারপর হচ্ছে যে তার লেটার গ্রেডটা হচ্ছে ওকে লেটার গ্রেড বি পেল, ডান। তারপরে হচ্ছে যে তার লেটার পয়েন্টটা কত, ওকে তাই 3 পয়েন্ট, বি যেহেতু এই যে বি কিন্তু 3 পয়েন্ট। ওকে, এরপর আসেন বিজ্ঞানের ক্ষেত্রে যদি একটু আসি, আমরা একটু স্ক্রল করি। ওকে, বিজ্ঞানের ক্ষেত্রে আসি, বিজ্ঞানের ক্ষেত্রে সে যেটা পাবে, আমরা এই যে বি মোট শিক্ষণকালীন, এগুলো কিন্তু আপনারা এই যে যে ফিল্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই আপনারা একটু একদম সেন্সিটিভভাবে দেখার চেষ্টা করবেন, অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি একটু খেয়াল করবেন ভালো করে যে আপনি কোন ফিল্ডটি সিলেক্ট করছেন, যে সাবজেক্টটি ওই সাবজেক্টের জন্য ওই কলামের জন্য সঠিক ফিল্ডটি সিলেক্ট করছেন কিনা। কেননা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে যে জিনিসটা হয়, আমি দেখা গেছে যে আমার লেটার গেটের জায়গায় লেটার পয়েন্ট হয়ে যেতে পারে, প্রাপ্ত নম্বরের জায়গায় দেখা গেছে আমার লিখিত নম্বরটা হয়ে যেতে পারে, সেটা যেন মিস্টেক না হয় সেখানে একটু খেয়াল করবেন। ওকে, এবার আসি আমার শিক্ষণকালীন গেল, এরপর হচ্ছে যে অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, আপনার এখানকার কাজ এই সেলের কাজ শেষ হয়ে গেলে এই কলামের পরবর্তী কলামটা অবশ্যই সিলেক্ট করবেন, সিলেক্ট না করে কিন্তু আবার ইনসার্ট করবেন না ফিল্ডগুলো, তাহলে দেখা গেছে একই ফিল্ডে কিন্তু দুইটা কলাম অ্যাড হয়ে যাবে বা দুইটা মান অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে যে বিজ্ঞানের বিজ্ঞানের যেটা হবে লিখিত। ওকে, বিজ্ঞানের লিখিত, তারপরে হচ্ছে যে বিজ্ঞানের আমরা এখান থেকে যেটা করব, বিজ্ঞানের 70-এ এত পেল, তার প্রাপ্ত নম্বরটা দিয়ে দিচ্ছি, প্রাপ্ত নম্বর ওকে প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে যে তার ওকে প্রাপ্ত নম্বর পরে লেটার গেট হবে। ওকে, লেটার গেট দিয়ে দিচ্ছি, এ মাইনাস পেল, আর তার বিজ্ঞানের সে যে পয়েন্টটা পাচ্ছে সেটি হচ্ছে যে ওকে 3.50 ডান। তারপর এরপর আসেন, এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যেটা করতে হবে, ওকে ইতিহাস সমাজে আমরা যদি একটু এই যে এখানে দেখেন নিচে একটা ডাউন অ্যারো রয়েছে, সেখানে ক্লিক করলে হবে ইতিহাস, আমি একটু উপরে চলে যাই, ইতিহাসের মোট মোট শিক্ষণকালীন এটাতে আরেকটা আছে রস্বই দিয়ে রস্বই মোট, সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে লিখিততে যা আমরা ইংলিশ ইতিহাসের লিখিত যদি দেখি, ওকে লিখিত 100 ডান। তারপরে হচ্ছে ওকে ইতিহাসের প্রাপ্ত নম্বর, সরি দেখেন এই যে আমি কিন্তু প্রাপ্ত নম্বরটা অ্যাড করে ফেলেছি এখানে আগে, একটু খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু প্রাপ্ত নম্বর হবে না, এটা কিন্তু এখানে প্রাপ্ত নম্বর হবে না, সো এটাকে মুছে আমি কি করব এখন ইতিহাসের 70% যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে আমরা এখান থেকে প্রাপ্ত নম্বরটা আমরা এখান থেকে দিয়ে দেবো এখন।
প্রাপ্ত নম্বর, ইতিহাসের প্রাপ্ত নম্বরটা হচ্ছে ওকে 72, আর এটা হচ্ছে এ হবে 72, যেহেতু আমাদের এ হবে ইতিহাসের গ্রেড ওকে এ। আর এখানে হচ্ছে আপনার একটু সময় লাগছে, কিন্তু এগুলো একটু ধৈর্য সহকারে আপনাদের অ্যাড করে নিতে হবে। ওকে, এরপর আসেন আমরা যদি এখন দেখি ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে যেটা করব সেটি হচ্ছে যে এই যে ডিজিটাল মোট শিক্ষণকালীন, তারপরে হচ্ছে ওকে ডিজিটালের পরে হচ্ছে লিখিত, তারপরে হচ্ছে ডিজিটালের 70%, ডিজিটালের 70%, তারপরে ডিজিটাল প্রযুক্তির প্রাপ্ত নম্বর দিয়ে দিতে হবে। প্রাপ্ত নম্বরটা দিয়ে দিচ্ছি আমি, প্রাপ্ত নম্বর ওকে। তারপরে তার এটা প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে কি গ্রেড, তারপর হচ্ছে তার পয়েন্ট। ওকে, এইটার পরে পয়েন্টটা দিয়ে দিচ্ছি, পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে কি জীবন জীবিকা। ওকে, জীবন জীবিকার ক্ষেত্রে একটু যদি আসি, আমরা এখন জীবন জীবিকার মধ্যে চলে যাই। জীবন জীবিকার মোট শিক্ষণকালীন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে জীবন জীবিকার আমরা যেটা এখন করব সেটি হচ্ছে যে তার লিখিত যে 100 মার্ক পেয়েছে জীবন জীবিকায়, সেটা আমরা এখন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওকে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকেও কিন্তু আপনি দিতে পারবেন। এই যে একটু খেয়াল করেন, এখান থেকেও এই যে এটার উপরেও যদি ক্লিক করেন তাহলে ডিরেক্টলি কিন্তু স্কলার করা লাগছে না। আপনারা এই যে এখানে এইভাবে ধরে আপনারা ডাইরেক্টলি কিন্তু এখান থেকেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখন যেটা হচ্ছে 70% জীবন জীবিকাটা ইনসার্ট করে দেন, তাহলে কিন্তু হচ্ছে। দেখেন, হ্যাঁ, এটা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এইভাবে রেখে কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারবেন। এর আগে আমি ওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটু প্র্যাকটিস যেন হয়, আর এটা দেখাচ্ছি যে এটা যেহেতু তাড়াতাড়ি হয়। ওকে, তো এরপর আপনারা কি করবেন, এই যে এখানে এখন দেখেন, এখানে তো আমরা এখন যদি ক্লিক করি, এখানে যদি আমরা একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে আমরা যদি এই সেলে আসি, এসে আমি এই যে এই উপরে ডাউনের না উপরে ক্লিক করলে সরাসরি আমাদের যে ইনসার্ট মার্কস ফিল্ডের বক্সটা চলে আসবে। এখান থেকে আমরা এখন কি চাচ্ছি, আপনার প্রাপ্ত নম্বরটা চাচ্ছি। ওকে, অর্থাৎ আমাদের জীবন জীবিকার যে প্রাপ্ত নম্বর সেটা চাচ্ছি। এই যে জীবন জীবিকার প্রাপ্ত নম্বর আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, ইনসার্ট হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমাদের এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে। ওকে, এরপর আবার গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে যে তার লেটার গ্রেডটা দিয়ে দিব। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে যে ওকে এবার পয়েন্টটা দিয়ে দিব, জীবন জীবিকার পয়েন্ট। ওকে, পয়েন্টটা দিয়ে দিলাম। এবার আসেন যে আমরা শিল্প সংস্কৃতি এটা দেখব। তো এটা দেখার জন্য আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে একটু নিচে আসি, শিল্প সংস্কৃতির মোট শিক্ষণকালীন দিচ্ছি। তারপরে হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, ক্লোজ করলাম। এরপরে এখান থেকে ওকে সরি, আবার এখানে যাচ্ছি জীবন জীবিকা, এবার হচ্ছে লিখিত দিলাম। তারপরে হচ্ছে ইনসার্ট ফিল্ড থেকে 70% জীবন জীবিকা, অর্থাৎ শিল্প সংস্কৃতি 70% যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে যে আপনার প্রাপ্ত নম্বর যেটা সেটা দিয়ে দিচ্ছি, শিল্প সংস্কৃতির প্রাপ্ত নম্বর। তারপরে হচ্ছে যে আপনার লেটার গ্রেডটা দিয়ে দিচ্ছি। ওকে, লেটার গ্রেড, শিল্প সংস্কৃতির লেটার গ্রেড, আর সবার শেষে রয়েছে তার গ্রেড পয়েন্ট। ওকে, শিল্প সংস্কৃতির গ্রেড পয়েন্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে, শিল্প সংস্কৃতির গ্রেড পয়েন্ট। ওকে, ইনসার্ট করে দিলাম 3। ওকে, এবার হচ্ছে কি স্বাস্থ্য সুরক্ষা, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে আপনারা সবাই একটু এটা করার চেষ্টা করবেন। একবার করতে পারলে পরবর্তীতে আমাদের হাজার তথ্যগুলা কিন্তু বা তথ্যগুলো কিন্তু চলে আসতেছে। তো একটু তো কষ্ট অবশ্যই আমাদের করতে হবে। এরপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার মোট শিক্ষণকালীন দিলাম।
ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আসি, স্বাস্থ্য সুরক্ষার মধ্যে আমরা লিখিত, তারপরে হচ্ছে আমাদের 70%, স্বাস্থ্য সুরক্ষার 70%টা নিতে হবে, স্বাস্থ্য সুরক্ষার 70%। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বরটা দিয়ে দিতে হবে, প্রাপ্ত নম্বর স্বাস্থ্য সুরক্ষার প্রাপ্ত নম্বর। ওকে, একটু উপরের দিকে যাই, এই যে প্রাপ্ত নম্বর, ইনসার্ট। ওকে, প্রাপ্ত নম্বর চলে আসছে। তারপর হচ্ছে তার লেটার গ্রেড দিয়ে দিতে হবে, স্বাস্থ্য সুরক্ষার লেটার গ্রেড ডান। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা করব, স্বাস্থ্য সুরক্ষার গ্রেড পয়েন্ট। আচ্ছা, গ্রেড পয়েন্টও আমি দিয়ে দিলাম। ওকে, না বি পেল। এরপর আসেন ধর্ম ও নৈতিক শিক্ষা বা ইসলামী শিক্ষা, যেটা হচ্ছে আপনারা এখানে ইসলাম শিক্ষা বা ধর্ম নৈতিক শিক্ষা এখানে ইনসার্ট করে, ইনসার্ট ফিল্ড, এখান থেকে আমরা যেটা করব একদম নিচে চলে যাব, নিচে মানে একদম বেশি নিচে না, এই যে ইসলাম শিক্ষার মোট শিক্ষণকালীন মূল্যায়ন দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনসার্ট মাস ফিল্ডে যাব, এখান থেকে আমরা যেটা করব এবার হচ্ছে লিখিত দিয়ে দিচ্ছি। ওকে, লিখিত ইনসার্ট হয় নাই, একটু ওয়েট করেন, ইনসার্ট। ওকে, এরপরে হচ্ছে ওকে, এরপরে ইসের মধ্যে 70%, 39, তারপরে হচ্ছে ইনসার্ট ফিল্ডে যাবেন, এখান থেকে এবার দিতে হবে কি তার প্রাপ্ত নম্বরটা দিয়ে দিচ্ছি, প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে তার ওকে লেটার গ্রেডটা দিয়ে দিচ্ছি, এখানে লেটার গ্রেডও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সবার শেষে যেটা দিতে হবে গ্রেড পয়েন্ট। ওকে, ইসলাম শিক্ষার বা ধর্মনৈতিক শিক্ষার গ্রেড পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ওকে, গ্রেড পয়েন্ট। ওকে, তো এই পর্যন্ত, অর্থাৎ আমরা এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রতিটা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন, লিখিত, প্রাপ্ত নম্বর, লেটার গ্রেড পয়েন্ট এবং জিপিএ, অর্থাৎ এতটুকু দিয়েছি। এখন আমরা এই যে গ্রেড পয়েন্ট পেলাম বা লেটার গ্রেড পেলাম, গ্রেড পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা একটা কি চাচ্ছি, জিপিএ চাচ্ছি, টোটাল জিপিএ সে কত পেলো এটা আমরা চাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে কি তার গ্রেড কি হবে সেটাও চাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো বিষয়ের এখন মান দেওয়া হয়ে গেছে, এখন আমরা জিপিএটা বের করব। তো জিপিএটা বের করার জন্য আমরা ইনসার্ট মার্কস ফিল্ডে গিয়ে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে জিপিএ যেই ফিল্ডে রয়েছে এটা ইনসার্ট করলে আমাদের জিপিএটা, টোটাল জিপিএ যেটা সেটা চলে আসবে। ওকে, এরপর হচ্ছে গ্রেডটা নেওয়ার জন্য আমরা গ্রেডের যে কলাম সেখানে ক্লিক করে ইনসার্ট মার্কস ফিল্ডে যাব, এখান থেকে আমরা একটু নিচে এসে আবার এখান থেকে আমরা গ্রেডটা সিলেক্ট করে দেবো। ওকে, তো গ্রেড সিলেক্ট দেওয়ার পরে আমাদের জিপির উপর ডিপেন্ড করে তার একটা গ্রেড চলে আসছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে তার সর্বমোট নম্বর সে কত পেয়েছে সেটা যদি এখানে রাখতে চাই, সেখানে ক্লিক করে আমরা এখান থেকে তার সর্বমোট নম্বর যেটা রয়েছে, অর্থাৎ এই যে সর্বমোট নম্বর সেটা আমরা ইনসার্ট করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে প্রাপ্ত নম্বর যদি আমরা দিতে চাই, যে এখানে যাব প্রাপ্ত নম্বর একটু নিচের দিকে আসি, এখান থেকে আমাদের যেটা করতে হবে এই যে গড় প্রাপ্ত নম্বর এটা ইনসার্ট করে দিব। ওকে, প্রাপ্ত নম্বর ইনসার্ট হয়ে গেল। এরপর হচ্ছে একটু হয়ে গেছে, মেধাক্রমে যাব, মেধাক্রম থেকে ইনসার্ট মার্কস ফিল্ড এখানে যাব, যাওয়ার পরে ওকে আমরা এখান থেকে যদি একটু দেখি মেধাক্রমে ইনসার্ট দিলাম, দেওয়ার পরে আমার এখানে একটু লেট হচ্ছে। ওকে, পরবর্তী শ্রেণীর রোল কত হবে সেটাও এখানে দেখা দিচ্ছি। ওকে, আচ্ছা, এখান থেকে পরবর্তী শ্রেণীর রোল আপনারা অবশ্যই স্কিপ করে যাবেন না ভিডিওটি, আপনারা অবশ্যই এটি দেখবেন ভালো করে। শেষের দিকে কিন্তু আমাদের আরও একটা কাজ রয়েছে, এগুলো অ্যাড করার পরে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে, কিভাবে ইন্ডিভিজুয়ালি মার্কশিটটা আসে সেটা যদি না দেখে থাকুন তাহলে অবশ্যই এখানে মিস করবেন। তো এরপরে হচ্ছে সবার শেষে রয়েছে মন্তব্যটা কি হতে পারে সেটা আমরা একটু দিয়ে দিচ্ছি। ওকে, ইনসার্ট। আচ্ছা, সব কিছু যখন আমাদের হয়ে যাবে, ওকে মন্তব্য ঘরে চলে আসছে উত্তীর্ণ। এখন আসেন আমরা যদি একটু যাই, প্রথম হচ্ছে কি রিফন্ড, এরপরে যদি আমরা এখানে ক্লিক করে নেক্সট রেকর্ডে,
তাহলে আসছে কি দেখেন, একটু খেয়াল করবেন। এখানে যখন আমরা, আমার একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। এই যে সিয়াম মোল্লা, তো দেখুন তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে বিবেচনা সাপেক্ষে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমি অ্যাড করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের নির্দেশনা দেওয়া ছিল যে ৩-এর অধিক ডি বা ৩টা বা ৩-এর অধিক যদি ডি পায় তখন বিবেচনা সাপেক্ষে, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের বিবেচনায় সে পরবর্তী ক্লাসে উঠতে পারে। তো এটার জন্য আমি এখানে মন্তব্য করে বিবেচনা, দেখেন এখানে কিন্তু 3টা ডি রয়েছে, 3-এর অধিক থাকতে পারে বা 3টা বা 3-এর অধিক থাকলে তখন তাকে বিবেচনা হিসাবে তাকে পরবর্তী ক্লাসে উঠাতে পারে, সেই জন্য এভাবে আমি রেখেছি। ওকে, এটা একটা বিষয় গেল। আবার আমরা যদি নেক্সট রেকর্ডে একটু যাই, নেক্সট রেকর্ড, অর্থাৎ নেক্সট রেকর্ডটা হচ্ছে কি এফ। আচ্ছা, এফ কেন আসছে দেখুন, সে একটা বিষয় এফ গেছে, অর্থাৎ এফ গেলে তো আমার জিপিএ দেখাবে না, গ্রেডও দেখাবে না, জাস্ট তার সর্বমোট নম্বরটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আর প্রাপ্ত গড় নম্বর, মেধাক্রম, পরবর্তী শ্রেণীর রুল, এই জিনিসটা এখানে দেখানো হয়নি। আর মন্তব্য হচ্ছে কি অবতীর্ণ। ওকে, আপনারা এখানে বলতে পারেন উত্তীর্ণ হতে পারে না, এই জিনিসটা অ্যাড করতে পারেন। তো ইনি হচ্ছেন কে, ধোলা, অর্থাৎ রুল নাম্বার 3। ইনি একটা বিষয়ে, বাংলা বিষয়ে কি গিয়েছে, সে রেকর্ড গিয়েছে, অর্থাৎ ফেল গিয়েছে। ওকে, এরপরে দেখেন নেক্সট 4 নম্বর যে রেকর্ডটা রয়েছে, 4 নম্বর রেকর্ডেও কিন্তু আমাদের এই যিনি রয়েছেন শিক্ষার্থী, আমার এখানে একটু স্লো করছে, এই যে কাজী মুসাইবা ইসলাম। ওকে, তো ইনি পেয়েছেন কি এ। ওকে ওকে, আর সবার শেষে যিনি রয়েছেন, এটা যদি আমরা একটু দেখি, ওকে, সিয়াম হোসেন, ইনি পেয়েছেন এ প্লাস, অর্থাৎ প্রত্যেকটা বিষয়তে ইনি লেটার গ্রেড হচ্ছে কি এ প্লাস এ প্লাস। তার মন্তব্য দেখেন, তার সর্বমোট নম্বর এত, মেধাক্রম এত, পরবর্তী শ্রেণী এত। এখন আসেন, এটা তো একটা পেজ, তাই না? এখানেই গুরুত্বপূর্ণ, এখানে তো একটা পেজ রয়েছে। এখন 5টা পেজ কীভাবে আপনি ক্রিয়েট করবেন, অর্থাৎ 5টা মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট বলেন, নম্বরপত্র বলেন, এটা কীভাবে করবেন? তো এটি করার জন্য আপনারা এই যে দেখুন, ফিনিশ মার্কস নামে একটা অপশন রয়েছে, এটার ডাউন যে অ্যারোটা রয়েছে এখানে একটা ক্লিক করুন। ক্লিক করলে এখানে 3টা অপশন রয়েছে, একটা হলো এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট, প্রিন্ট ডকুমেন্ট, সেন্ড। আচ্ছা, এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট দেখানোর আগে আগে প্রিন্ট ডকুমেন্টটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কিন্তু এই পেজটা, অর্থাৎ অল রেকর্ড, অর্থাৎ অল বলতে যতগুলো স্টুডেন্ট রয়েছে, আপনার যদি 100 জন স্টুডেন্ট থাকে বা 60 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্ট থাকে, সবার জিনিসটা একত্র প্রিন্ট হয়ে যাবে। ওকে, এটা একটা বিষয়। আর আপনি যদি চান যে কারেন্ট রেকর্ড শুধুমাত্র একটা পেজ প্রিন্ট করে কারেন্ট রেকর্ড, আর ফর্ম হচ্ছে আপনি ধরেন স্টুডেন্ট আছে আপনি 60 জন, আপনি চাচ্ছেন যে প্রথম 10টা করার জন্য, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আপনি এখানে দেখাই দিতে পারেন। আবার পরে আবার 11 থেকে 20 পর্যন্ত আপনি দেখাই দিতে পারেন। এইভাবে কিন্তু ফর্মে ক্লিক করে সেটা করতে পারবেন। অল দিলে কিন্তু সবগুলো হয়ে যাবে। আর আপনি যদি চান যে না, আমি আলাদা ইন্ডিভিজুয়ালি করে তারপরে এগুলোকে, মানে একটা ফাইল থাকবে কিন্তু আমার পেজ হবে আলাদা আলাদা, সেটা করার জন্য কোথায় যাবেন? সেটা করার জন্য আপনারা যেটা করবেন, এই ফিনিশ মার্জে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্টে যাবেন। ওকে, যাওয়ার পরে এখন আমি কিন্তু এর আগেরটা দেখেছি প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট করার জন্য। এখন হচ্ছে এডিট ইন্ডিভিজুয়ালি একটা ডকুমেন্ট তৈরি হবে আলাদা আলাদা করে, তাদের জন্য এক একটা পেজ তৈরি হবে। তো এটি করার জন্য এই যে অলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি ওকেতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করুন, আপনি দেখবেন যে আরেকটা আপনার ফাইল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি। একটু প্রসেস নেবে, প্রসেস নিলেও কিন্তু আপনার জিনিসটা খুব সুন্দর করে দেখতে পারবেন যে আপনাদের ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র বা মার্কশিটটা তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা দেখুন, এখন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি একটা আমাদের ইয়ে চলে আসছে। এই যে একটু লক্ষ্য করুন, এই যে লেটার্স 2 নামে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, যেমন এই যে রুল 1 চলে আসছে, এই যে রুল 2, তারপরে যেহেতু আমার 5টা রেকর্ড রয়েছে, এই যে রুল 3, দেখুন রুল 3-এর সব তথ্য চলে আসছে, রুল 4, ওকে, তারপরে হচ্ছে কি রুল, এই যে 5, আচ্ছা রুল 5টা দেখাচ্ছি। আচ্ছা, এখানে এই পর্যন্ত আমাদের কিন্তু চলে আসছে। ওকে, তো এইভাবে আপনারা যেটা করতে পারবেন, এই জিনিসগুলোর কাজগুলো করে নিতে পারবেন। আপনারা যদি চান যে আপনারা 1 থেকে 5 পর্যন্ত দেখাবেন বা 10 পর্যন্ত, সেটা এখানে আপনারা করে দিতে পারেন। ওকে, ডান। তো এইভাবে আমরা আমাদের ইন্ডিভিজুয়ালি মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র তৈরি করতে পারি। তো এখন কথা হচ্ছে, এটা আসার পরে এখন আপনি কি করবেন? এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এটাকে সেভ করে ফেলবেন। প্রথম হচ্ছে যে সেভ করে ফেলবেন। সেভ আপনারা পিডিএফে করেন বা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা সেটা সেভ করে ফেলতে হবে। তো এটা করার জন্য আপনারা ফাইলে যেয়ে আপনারা সেভ এসে যে কাজটা করবেন, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ধরুন আমি একটা পিডিএফ আগে দেখাচ্ছি আপনারা,
অবশ্যই আপনারা এই জিনিসটা আপনারা ওয়ার্ড ফাইল সেভ করবেন, প্লাস হচ্ছে পিডিএফ ফাইলও সেভ করে রাখবেন। ধরুন আমি এটাকে এই যে পিডিএফ দিলাম, সরি পিডিএফ পিডিএফ দিয়ে এখান থেকে আমরা এটা লিখে দিলাম মার্কশিট, মার্কশিট মার্কশিট ক্লাস 6। ওকে, এটা লিখে দিলাম। লিখে আমি এটাকে আপাতত সেভ করে রাখছি। আচ্ছা, এই জিনিসটাকে একটু অপশানে একটু যাই, অপশানে যে আচ্ছা এখান থেকে আপনারা যেটা করতে পারেন, আচ্ছা ওকে দিলাম। ওকে দিয়ে এখন যেটা করব আমরা ওপেন ফাইল আফটার পাবলিকেশন, এই চিহ্নটা না দিলেও হবে, আপনার এই চিহ্নটা একটু উঠিয়ে দিন, নয়তো অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। রাখতেও পারেন আপনার ইচ্ছা করলে। আমি এখন এটাকে সেভ দিলাম, অর্থাৎ এটা এখন একটু সেভ হবে। ওকে, একটু প্রসেস হবে, হয়ে যাবে আশা করি। আপনাদের এই কাজটা একটু লোড নিচ্ছে আমার এখানে, আপনাদের এখানে হয়তো লোড নেবে না। আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে, সেজন্যই আপনার এই লোডিং হচ্ছে আর কি। তো এখন ওকে, এখন দেখুন এটা হয়ে গেছে। এখন আমি যদি এটা আমার যেখানে সেভ আছে, আমি যদি এখানে একটু চলে যাই, এগুলো একটু মিনিমাইজ করে আমি ডিসপ্লেসে এখানে একটু চলে যাই। ওকে, একটু ওয়েট করুন। ডিসপ্লেসের ডকুমেন্টে আমি এটা সেভ করেছিলাম, ডকুমেন্টে গিয়ে আমি এখানে মার্কশিট, ওকে একটু নিচের দিকে আসি, মার্কশিট, ওকে মার্কশিট, এই যে মার্কশিট ক্লাস 6, এটার উপরে ক্লিক করে আমি ব্রাউজারে একটু ওপেন করে নেই, বা পিডিএফ আকারে ওপেন করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার একটু ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে চলে আসছে, একটু লোড, একটু ধৈর্য ধরুন, এখনই চলে আসবে। মাঝে মধ্যে এমন হয় যে কম্পিউটারটা স্লো হয়ে গেলে তখন দেখা যাচ্ছে কাজ করতে মন চাচ্ছে না, কিন্তু ধৈর্যটা হচ্ছে যে বড় জিনিস। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ আকারে কিন্তু আমাদের এখানে টোটাল 5টা মার্কশিট, একটু খেয়াল করুন, খুব চমৎকারভাবে কিন্তু চলে আসছে। তো দারুণ না? আপনারাও এই জিনিসটা করে ফেলতে পারুন অনায়াসে। ওকে, তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমরা এক্সেল থেকে কিভাবে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের একটা ডিজাইনে মার্কশিট ডিজাইন করে আমরা এক্সেলের ইনফরমেশন বা ডাটাগুলোকে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডে নিয়ে আসতে পারি। তার সাথে সাথে আমরা দেখেছি যে একটা কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায়। তো আশা করি আপনারা এটা করবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি আশা করি। আর যদি প্রবলেম হয়, সমস্যা হয়, ইনশাল্লাহ আমি তো আছি আপনাদের সাথে সহযোগিতা করার। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।